হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইভ্যালুয়েশনের সিলেবাসটা কী হবে এবং সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে সিলেবাস সম্বন্ধে বলি। সিলেবাসটা হচ্ছে তোমাদের 1 থেকে 6 পড়ে গেছে তোমাদের ফার্স্ট ইভ্যালুয়েশনে। ফার্স্ট চ্যাপ্টার থেকে 6 নম্বর চ্যাপ্টার অবধি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়েছে। দ্বিতীয়তে পড়বে 7 থেকে 14 নম্বর সিলেবাস। পেজ নাম্বার হিসেবে আমরা যদি বলতে চাই তাহলে 77 থেকে 161 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের পরীক্ষায় পড়বে দ্বিতীয় পর্বে। ঠিক আছে, আমরা পেজ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নেব এবং বুঝে যাতে পরীক্ষায় নাম্বার ভালো পায় সেই জন্য আমরা অনেকগুলো সেট পড়াশোনা এখানে করে নেব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে মুখে বলে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপের মাধ্যমে আমার সঙ্গে জুড়ে যাও। অ্যাপটার নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। বুঝতে পেরেছো? প্লে স্টোরে যাও অথবা ভিডিওর ডেসক্রিপশানে দেখো, তোমাদের সুবিধার জন্য প্রথমে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। তো আমরা এখানে আজকে দেখব একটা গোটা পূর্ণ জিনিসকে অখণ্ড মানে ভাঙা নয়, জিনিসকে সমান ভাগে ভাগ করা। কি করে আমরা একটা জিনিসকে গোটা অংশকে ভাগ করবো। তো পরে চলো দেখি। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজের টুকরোর নির্দিষ্ট অংশ রং দেবো। তো এইটা একটা কাগজ নিয়েছি, একটা বড় পেজ নিয়েছি। পেজটার আমরা উপরে লাল রং করেছি, নিচে সাদা রং করেছি। তাহলে এই ওপরের অংশটা নিচের অংশটা মিলে তো একটা অংশ। তাহলে একটা গোটা কাগজের আমরা যদি এটাকে আমরা মাঝ বরাবর ভাঁজ করি তাহলে কটা অংশ হয়ে গেল? দুটো অংশ হলো। তাহলে মোট যে অংশটা থাকবে সেখানে নিচে থাকবে। লাল রং করা হয়েছে দুটোর মধ্যে একটাই, তাহলে এটা হলো 1/2 অর্থাৎ হাফ। এই 1/2 আর একটা নাম হচ্ছে অর্ধেক বা অর্ধ বা হাফ। ঠিক আছে, হাফ বলা হয়। এই যে কতর মধ্যে কত মানে দুটো ভাগের মধ্যে এক ভাগে রং করা হয়েছে, এই দুটো ভাগের মধ্যে এইটাকে বলা হয় হর। এটাকে কি বলা হয়? হর। আর ওপরটাকে কি বলা হয়? ওপরটাকে বলা হয় লব। ও নিচেরটাকে বলা হয় হর, ওপরটাকে বলা হয় লব। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো তো এই সাদা কাগজটা আমরা নিয়েছি মাঝ বরাবর সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই সমান ভাগের মধ্যে এক ভাগে লাল রং করেছি। তাহলে এই লাল রঙের অংশটা হবে 1/2। তাহলে এখানে লব কত? লব হচ্ছে 1। হর কত? হর হচ্ছে 2। 1/2। তাহলে ওপরে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় লব, আর নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় হর। এবার অর্ণব কি করলো বলো তো? অর্ণব এটাকে 4 ভাগ করে দিল। 4 ভাগ করে দিয়ে দুটো ভাগে রং করেছে। তাহলে দুটো ভাগে নীল রং করেছে। তাহলে কত ভাগের মধ্যে দুটো ভাগে রং করেছে? 4টে ভাগের মধ্যে দুটো ভাগে রং করেছে। তাহলে এটা 2/4 বা 4 ভাগের 2 ভাগ। এটাকে আমরা কথায় লিখলে লিখব 4 ভাগের 2 ভাগ। লিখতে পারবে তো? কথায় লিখতে দিতে পারে এরকম 4 ভাগের 2 ভাগ। এখানে লব কত? লব হচ্ছে 2। হর কত? 4। এই দেখো 4 ভাগের 2 ভাগ মানে যা 1 ভাগের 2 ভাগ মানে তাই নয়। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগের 2 ভাগ সমান 4 ভাগ 2 ভাগের 1 ভাগ সমান 4 ভাগের 2 ভাগ। কেন বলো তো? এটাও আমরা দেখতে পাচ্ছি অর্ধেকটা রং হয়েছে, ওটার ক্ষেত্রে আমরা দেখলাম অর্ধেকটা রং হয়েছে। সেই জন্য 4 ভাগের 2 ভাগ 1 ভাগের 2 ভাগ সমান কি করে? এইটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে গেল 1। নিচে দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি এটা হয়ে গেল 2। আমরা ওপরে এবং নিচে সমান সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো যায় আসে না, তাহলে অঙ্কটার ভ্যালু কিন্তু একই থাকে। মনে রাখো, আমরা যদি হরকে এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না। চলো দেখি সুপ্রিয়া কি করেছে। দেখো, সুপ্রিয়া এটাকে সমান 6টি ভাগে ভাগ করেছে। প্রথমে মাঝ বরাবর দুটো ভাগ, তারপরে 2 দিক থেকে দুটো ভাগ করে দিয়েছে। সমান 6টি ভাগে ভাগ করে 3টি ভাগে রং দিয়েছে। তাহলে 6 ভাগের 3 ভাগ আমরা এটাকে লিখব 6 ভাগের 3 ভাগ। এটাকে আমরা কি লিখব? 6 ভাগের 3 ভাগ। এখানে লব কত? লব হচ্ছে 3, হর হচ্ছে 6। একটা মজার বিষয় দেখো, 1 ভাগের 2 ভাগ মানে পুরো অর্ধেকটা, 2 ভাগের 4 ভাগ মানে পুরো অর্ধেকটা, আবার 3 ভাগের 6 ভাগ মানেও কিন্তু পুরো অর্ধেকটা। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারলাম? এটা থেকে বুঝতে পারলাম যে ওপরে যদি আমরা এক নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ ওপর নিচে
মানে লব হরকে যদি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে তার মান কিন্তু একই থাকবে। চলো দেখি নেক্সট 78 নম্বর পৃষ্ঠায়। আমিনা এটাকে 8টা ভাগে ভাগ করেছে। প্রথমে মাঝ বরাবর ভাঁজ করেছে, তারপরে এরকমভাবে 8টা ভাগে ভাগ করেছে। তো 4 ভাগের 8 ভাগ, 8 ভাগের 4 ভাগ মানেও তাই 8 ভাগের 4 ভাগ। এখানে লব কত? লব হচ্ছে 4, হর হচ্ছে 8। নেক্সট দেখো তো শামিমা কি করেছে, এটা 10টা ভাগ করেছে। 1 2 3 4, এই দেখো 10টা ভাগ করেছে। 10টা ভাগের মধ্যে 5টা ভাগের অঙ্ক করেছে। তাহলে আমরা এই 5-এর 10 মানে 5 লব আর 10 হচ্ছে হর, এগুলো বুঝে গেছো। একটা জিনিস দেখো, 1-এর 2 মানেও যা, 2-এর 4 মানেও তাই, 3-এর 6 মানেও তাই, 4-এর 8 মানেও তাই, 5-এর 10 মানেও একই। কেন বলো তো? আমরা যদি এটাকে 5 দিয়ে আর এটাকে 5 দিয়ে ভাগ করি, এইটাকে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 1-এর 2 আসছে না, মেন জিনিসটাই আসছে। এই জিনিসটা কেন দরকার হয় বলো তো? ধরো আমরা 3 বন্ধু আছে, একটা রুটি আছে, তাহলে কি করে খাবো? বা 4 বন্ধু আছে, একটা রুটি আছে, তাহলে এই রুটিটাকে প্রথমে ভাঁজ করে নেব, 4 ভাগে ভাগ করবো। এই জন্য আমাদের ভগ্নাংশকে জানা অত্যন্ত প্রয়োজন। ভগ্নাংশ জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন রকম জিনিস গোটা গোটা তো সব কিছু হবে না। এখন ধরো একটা বাড়ি আছে, এই বাড়িটা তো গোটা গোটা দেওয়া যাবে না, কারণ লোক সংখ্যা বাড়ছে, বাড়িটা তো আমাদের ভাগ ভাগ করে নিতে হবে। একটা পাউরুটি কিনেছো, সবাই তো গোটা গোটা দিতে পারা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলোর প্রয়োজন হয়। চৈতালি কি করেছে দেখো, এইটাকে 10টা ভাগে ভাগ করেছে। 10টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। 10টা ভাগের মধ্যে 6টা ভাগের অঙ্ক করে দিয়েছে। কটা ভাগের অঙ্ক করেছে? 6টা ভাগে। 10-এর 6। এবার 10-এর 6-এ লব হচ্ছে 6, হর হচ্ছে 10। এবার 10-এর 6টাকে যদি আমরা কাটাকুটি করি, ওপর নিচে ভাগ করি, তাহলে কি হবে? ওটাকে বলা হয় লঘিষ্ঠ আকার। কি বলা হয়? লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা 3, আর 2 দিয়ে ভাগ করলে 5, 3-এর 5। তাহলে দেখো আর ভাগ করা যাচ্ছে না, সুতরাং এইটা একটু আলাদা হয়ে গেল, এখানে এটা একটু আলাদা হয়ে গেল, তাই না বলো? এটা আলাদা হয়ে গেল, এটার মানটা বেশি। দেখতেই পাচ্ছ এটা অর্ধেকের থেকে একটা ঘর বেশি পেয়েছে ও, তাই না? একটা ঘর বেশি পেয়েছে। ঠিক একইভাবে ডেভিড কি করেছে, 10টা ভাগ করে 3টে ভাগে রং দিয়েছে। তাহলে 3/10 মানে 10 ভাগে 3 ভাগ। তাহলে 3 হচ্ছে লব, 10 হচ্ছে হর। এত দূর অবধি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে টাইপ করো। আচ্ছা চলো নেক্সট দেখি 79 নম্বর পৃষ্ঠায়। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। উপরের ভগ্নাংশগুলো পেলাম, তাদের লব বলা হয়। তাদের কি বলা হয়? ওপরের ভগ্নাংশ। ধরো 1-এর 2, 2-এর 4, 5-এর 10, এই সবগুলো পেয়েছিলাম। দেখো ওপরটা সবসময় ছোট আছে, এগুলো সবসময় উপরটা ছোট আছে। তাহলে লব হরের থেকে ছোট আছে, আর এই চিহ্নটাকে বলা হয় কি? এল এর মতো লাগছে না অনেকটা? উল্টে দিলে এল এর মতো, তার জন্য এটার নাম লেস দেন। তাহলে লব লেস দেন হর, তাহলে সেইটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা চটপট নোট করে নাও। যে ভগ্নাংশে লব হরের থেকে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে সংজ্ঞাটা কি বললাম? যে ভগ্নাংশে লব হরের থেকে ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। যেমন 1-এর 2, তাহলে দেখো 1টা 2-এর থেকে ছোট, 2-এর 4, 3-এর 7, এই সবগুলো ওপরে যেটা ছোট থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আসল ভগ্নাংশ প্রকৃত মানে। অর্ণব সুপ্রিয়ার আয়তাকার কাগজে সমান পরিমাণ অংশ রং করেছে। দেখো এখানে 1-এর 2 আর 2-এর 4 সমান, তাহলে এখানে আমরা বলতে পারবো 1-এর 2 সমান 2-এর 4। সুপ্রিয়া কত রং করেছিল দেখতে হবে এখানে। সুপ্রিয়া, এই দেখো 3-এর 6 করেছিল। তাহলে 1-এর 2 সমান 3-এর 6। 1-এর 2 সমান কি? 3-এর 6 আমরা লিখতে পারি। 1-এর 2 সমান 3-এর 6, 2-এর 4 সমান 3-এর 6, সবগুলোই
সমান সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছিল, তাই সুপ্রিয়া শামীম কি করেছিল? সুপ্রিয়া কত রং করেছিল? সুপ্রিয়া করেছিল 3/6 আর শামীম কই? শামীম করেছিল 5/10, 3/6 আর 5/10। তাহলে এখানে বসিয়ে দাও 3/6 5/10 সঙ্গে সমান, কেননা এটাকে আমরা যদি কাটাকাটি 1/2 হচ্ছে, এটাকে কাটাকাটি করলেও 1/2 হচ্ছে। তাহলে আমরা তাই পেলাম, কি পেলাম দেখো তো, 1/2 সমান 2/4 সমান 3/6, 4/8, 5/10, এগুলো সবগুলো সমান, একই মান, সমতুল্য। কেন আমরা এখানে ছবি দেখেও বুঝতে পারছি যে সবগুলোরই অর্ধেক অর্ধেক রং করা হয়েছে, তার মানে এটা সমান। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি আছে। ডেভিড শামীমের চেয়ে অংশ রং করেছে। ডেভিড বেশি না কম অংশ রং করেছে? 3/10, 10 ভাগের মধ্যে 3 ভাগ রং করে দিয়েছে, আর 10 ভাগের মধ্যে 5 ভাগ রং করেছে, কম রং করেছে। তাহলে ডেভিড কত রং করেছে দেখো এখানে, ডেভিড রং করেছে 3/10, আর অর্ণব কত করেছে? 1/5 কে করেছে? তাহলে এখানে ডেভিড কম রং করেছে, ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে। দেখলাম তো, একটা বক্সের 3 ঘর মাত্র রং করেছে, আর এ তো পুরো অর্ধেকটাই রং করে দিয়েছে শামীম, তাই না? তাহলে 3/10 কি হবে? 5/10 থেকে ছোট, খোঁচা খাবে, যে ছোট সে খোঁচা খাবে। তাহলে 5/10 কাছে খোঁচা খেলো, কেন খেলো? ও কম রং করেছে বলে খোঁচা খেলো। এইটা ডেভিড রং করেছে, 10টা ভাগ করেছে, 10টা ভাগ করে ও 3টে ভাগ রং করেছে মাত্র, এইটুকুটা। তাহলে এতটা তো কম রং করেছে। আর এ কি করেছে? ও 10টা ভাগ করে একদম পুরো অর্ধেককে রং করে দিয়েছে। তাহলে একটু কম বেশি তো বোঝা যাচ্ছে, এইটুকুটা রং করেছে ডেভিড, আর এইটা রং করেছে শামীম। সবচেয়ে বেশি রং করেছে কে? সবচেয়ে বেশি রং করেছে, দেখো ছবিটাই দেখো, ছবি দেখলে পরিষ্কার, এই দেখো চৈতালি সব থেকে বেশি রং করেছে, অর্ধেক করেছে তার থেকে বেশি। চৈতালি করেছে 6/10 অংশ। কত? 6/10 অংশ, 10 ভাগের মধ্যে 6 অংশ। সবচেয়ে বেশি রং করেছে চৈতালি। সবচেয়ে কম রং করেছে কে? ডেভিড। চৈতালি করেছে 6/10 অংশ, 10 ভাগের মধ্যে 6 ভাগ করে দিয়েছে। আর ডেভিড করেছে কত? ডেভিড করেছে 3/10, 10 ভাগের মধ্যে 3 ভাগ। সমান পরিমাণ রং করেছে 3 জন, সমান পরিমাণ রং করেছে। দেখো এরা 3 জনে সমান রং করেছে, অর্ধেক অর্ধেক করে রং করেছে না। এই দেখো কতজন, দেখো তো, আমি করেছি কত, আমি অর্ধেক রং করেছি, অর্ণব করেছে, সুপ্রিয়া করেছে, আমি, অর্ণব, আমিনা, শামীম, এই কজন, আমি, অর্ণব, আমি, আর 4 জন। তাহলে 4 জন সমান অংশ রং করেছে। 4 জন লিখে দাও এখানে। এগুলো কিচ্ছু নেই, কত সহজ, তাই না বলো? এবার দেখো 5/10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো। ছোট আকারে প্রকাশ করতে গেলে 5/10 একে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন ওপর নিচে দুটোকেই ভাগ করা যায়। তাহলে 5 আর 10, এখানে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 1, 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 2 পড়ে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে। কেন? আমি আগেই বলেছি যে ওপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করলে অঙ্কটা একই থাকে, অঙ্কর কোনো ডিসব্যালেন্স হয় না, অঙ্কটা ঠিকই থাকে। তাহলে এখানে আমার রেজাল্টটা হলো 1/2। তাহলে 5/10কে আমরা যদি ছোট্ট করে নিই, ছোট করাকে বলা হয় কি? সংক্ষেপ, বা সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে ছোট। 4/8কে যদি আমরা করি তাহলে 4কে আমরা কত দিয়ে ভাগ করবো? 8কে। 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 1 হয়ে যাবে, 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 2 হয়ে যাবে। এটাও তাহলে 1/2 হয়ে যাচ্ছে। 2/4কে যদি ভাগ করি তাহলেও কিন্তু 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। সবগুলোই 1/2 হয়ে গেল। তার জন্য আমরা বললাম এরা সবাই সমান রং করেছে। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশ রং দিই, সবচেয়ে ছোট বড় খুঁজি। এই একটা 4 কোনা কাগজের 3 ভাগের মধ্যে 1 ভাগ করেছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লিখে দিলাম। এই একটা কাগজের 6 ভাগের মধ্যে 2 ভাগ করেছে, তাহলে এখানে 6 ভাগে 2 ভাগ
তারপর দেখো হলুদ রং করেছে কত, এই একটা কাগজের একই সমান কাগজের 3 ভাগ রং করেছে, কত ভাগের মধ্যে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9, 9 ভাগ। তাহলে আমরা নিচের অংশটাকে বলবো মোট অংশ, ওপরেরটা হলো কি অংশ, মোট আর ওপরেরটা অংশ। এবারে এটা দেখো তো কত ভাগের কত ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18 ভাগের মধ্যে 18 ভাগে 6 ভাগ, এই হয়ে গেল। আমরা দেখে দেখে তাহলে বুঝতে পারছি যে কত ভাগের মধ্যে কত ভাগ, তাই না? এবার চলো তাই পেলাম। আচ্ছা 1 3, এই 2 6কে আমরা যদি কেটে নিই, দেখো আমরা বুঝতে পারছি একটা অংশই রং করা হয়েছে, মানে মোটামুটি যদি একটা দাগ দিয়ে দিই তো দেখে মনে হচ্ছে যে একই অংশ রং করা হয়েছে। তার মানে এটা 1 2 হয়ে গেল, 1 3 হয়ে গেল না, ওপরে 2 দিয়ে ভাগ করলে 1 আর নিচে 2 দিয়ে ভাগ করলে 3। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 হবে, আর 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3 হবে। 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 1 হবে, আর 9কে যদি 1 দিয়ে ভাগ করি 3 হবে। তাহলে দেখো সবগুলোরই মান হচ্ছে 1 3, হচ্ছে না? তাই আমরা পেলাম কি পেলাম, 1 3 সমান 2 6 3 9 6 18। এগুলো সবই সমান মান। 6 18, 6 18, 18 ভাগের 6 ভাগ, সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকার 1 3। কি করে করছি দেখো, এখানে 6কে আমরা ভেঙে নিচ্ছি, 6কে আমরা 1 গুণিত 6 লিখে দিচ্ছি, আর এখানে দেখো 6কে আমরা 9 18কে আমরা 6 গুণিত 3 লিখে দিচ্ছি, তাহলে 1 3। তাহলে ওই ওপরের 6 নিচের 6 কাটাকুটি, তাহলে আবার 1 3 হয়ে গেল। 3 9কে আমরা কি করব, 3 গুণিত 1, আর এখানে 3 গুণিত 3, তাহলে এই 3 আর এই 3 কেটে গিয়ে 1 3। 2 গুণিত 1 আর 3 2 গুণিত 3, তাহলে এই 2 কাটা গেল, তাহলে আমার 1 3 হয়ে গেল। ওপরে নিচে একই সংখ্যা থাকলে আমরা সেটাকে অ্যাবলুজ করতে পারি, উড়িয়ে দিতে পারি, কেটে দিতে পারি। আচ্ছা দেখো এবারে বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট অংশ পাওয়া যায়। একদম ঠিক, গসাগু দিয়ে ভাগ করলে আমরা সব থেকে ছোট অংশ গসাগু দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এবারে অন্য কাগজে এই গোল একটা চিত্র এঁকেছি, দেখো এবারে এটাকে ভাগ করতে হবে। দেখো তো এটা একটা গোল চিত্র, এখানে আমরা ক ভাগ রং করেছি, 1 2 3 4 5 6 7 8টা ভাগে ভাগ করে 4টে ভাগে রং করে দিয়েছি। তাহলে 4টে ভাগে রং করেছি 8 ভাগের মধ্যে। তাহলে ওপর নিচে আমরা গসাগু কত পাবো, 4 আর 8-এর গসাগু কত, 4 আর 8-এর গসাগু হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2, 4 আবার 2 দিয়ে ভাগ করলে 1 আর 2। তাহলে গসাগু আমাদের বাঁ দিকটা 4, শুধু বাম দিকটা নিলে আমাদের গসাগু হয়, পুরোটা যদি নেওয়া হয় সেটা হয় লসাগু। তাহলে গসাগু কত হলো, 2 গুণিত 2 4, তাহলে 4 গুণিত 1 আর 4 গুণিত 2। তাহলে আমরা যদি গসাগু দিয়ে ওপর নিচে ভাগ করি তাহলে লঘিষ্ঠ আকারে পাবো। তাহলে লঘিষ্ঠ আকারে বা ছোট আকারে আমরা পাবো গসাগু দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো তো কটা ভাগ করেছি, 4টে ভাগ করেছি। 4টে ভাগের মধ্যে কত ভাগে রং করা আছে, 2টো ভাগে রং করা আছে, মার্কিং করা আছে 2টো ভাগে। তাহলে 4 আর 2-এর গসাগু কত, 4 আর 2-এর গসাগু 2। তাহলে আমরা 2 দিয়ে যদি ওপর নিচে ভাগ করি তাহলে সব থেকে ছোট অংশ পেয়ে গেলাম। ঠিক এইটা দেখো তো হাফ অংশ, এটা হচ্ছে অর্ধেক আছে, আর অর্ধেকটা নেই এখানে, অর্ধেকের মধ্যে অর্ধেক রং করা আছে, ঠিক আছে? চলো দেখি এবার এটাকে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে মানে আমরা বুঝে নিলাম গসাগু দিয়ে ভাগ। তাহলে 25কে যদি আমরা করি, 25 আর 100-র গসাগু কত, 25 আর 100-র গসাগু হচ্ছে 25। এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5 25, 5 20 100, 5 দিয়ে আবার ভাগ করি, 5 1 5, 5 4 20, তাহলে আর যাচ্ছে না মানে গসাগু হয়ে গেল। বাঁ দিকে যেটা হলো সেটা গসাগু, 5 গুণিত 5 মানে 25। তাহলে এখানে আমরা যদি ওপরটাকে 25 দিয়ে আর নিচেটাকেও যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এইটার সঙ্গে কেটে গিয়ে 1 4 পাবো। কত পাবো, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারতাম গসাগু আর নিচেও গসাগু, এখানে আমরা গুণ করতাম 1 দিয়ে আর এখানে আমরা গুণ 4 দিয়ে। তাহলে আমাদের এই 25-এর 100 মানে হতো এইটা। এবার 25 25 কেটে গেলে 1 4 হয়ে যেত, বুঝতে পারছো? 35টাকে কী করবো, 5 গুণিত 7 করে দেবো আর 5 গুণিত 8। এবার 8 আর 5 5 কাটা গেল, একই সংখ্যা কাটাকাটি হবে, 8-এর সঙ্গে 5-এর কিন্তু কাটাকাটি হবে না, বা 5-এর সঙ্গে 8-এর কাটাকাটি হবে না। তাহলে এখানে পড়ে থাকলো 7 আর এখানে 8, তাহলে লঘিষ্ঠ আকার হয়ে গেল।
তাহলে 49 মানে কি গো, 7 গুণিত 7। আর 98 কত সমান 18, 98 কত কত হবে, 7 একে 7, এখানে 1 2, 4 7 28। তাহলে 98, এই 7 আর 49 আর 98 গসাগু কত হবে দেখো, 7 দিয়ে ভাগ করছি, 7 7 49, 7 একে 7, 4 7 28, আবার 7 দিয়ে দেখো, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে আমার 14 হয়ে গেল রসগু। তাহলে 7 গুণিত 2 হবে এখানে। আচ্ছা, এখানে 7 গুণিত 7, 49কে আমরা ভাঙলাম 7 গুণিত 7 আর 7 গুণিত 14, 7 14 98। তাহলে এবার দেখো তো এখানে 7 সাথে কাটে গেল, তাহলে 7 এর 14। এবার এখানে কাটাকাটি করলে কি হবে, কি হল, দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। প্রথমে আমাদের 49টাকে ভাঙতে হবে। তাহলে 7 আর 7, 7 7 49, 98 কত কত হবে, 98কে ভাঙলে কি পাবো আমরা, 98কে ভাঙলে আমরা 14 পাবো, 7-এর সঙ্গে 14 পাবো। ঠিক আছে, এবার তাহলে এখানে কি হলো, এখানে কাটাকাটি করে হয়ে গেল 7 এর 14। আর 7 এর 14কে আমরা যদি ভাঙি 7 গুণিত 1, আর এখানে 2, এইটা ভুল করেছে, এটা হবে, এইটা 7 হবে, সেই জন্য তো বলছি এখানে 7, এখানে 1 2। তাহলে এবার এই সাথে কেটে গেল, তাহলে 1 এর 2 হয়ে গেল। এখানে 8 করে দিয়েছে, ভুল করে বইয়ে প্রিন্ট করেছে এটা। হ্যাঁ, তাহলে এখানে প্রিন্টটা কত হবে, এই প্রিন্টটা হবে 8, ভালো করে লিখে নাও, এটা 7 হবে। হ্যাঁ, 8টা 7 হবে। চলো দেখো এবারে লঘিষ্ঠ, এবারে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি তা দেখি। তাহলে দেখো একটা লঘিষ্ঠ আকারকে আমরা 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, যত দিয়ে ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ইনফিনিট, অসংগত, প্রচুর দূর পর্যন্ত করা যাবে। যেমন ধরো 2 এর 3, এটাকে আমরা যদি বাড়াতে চাই, তাহলে এবার 2কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3কেও আমরা যদি 2 দিয়ে গুণ করি, মানে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 এর 6, তেমনি আবার 2 এর 3কে যদি আমরা এখানে 4 দিয়ে গুণ করি, তাহলে হয়ে গেল কত, 8 এর 12। এরকম করে আমরা, এর কিন্তু শেষ নেই। তাহলে ভগ্নাংশের লব হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। একই সংখ্যা দিয়ে গুণ করলে এখানে হবে গুণ, মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। নিচেটাকে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করা থাকে, আমরা টুক করে ওপরটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে এখানে 5কে 4 দিয়ে গুণ করেছে, তাহলে আমরা 2কে কত দিয়ে গুণ করবো, 2কেও 4 দিয়ে গুণ করবো। 2কে 7 দিয়ে গুণ করেছে, তার মানে এখানে আমরা কী দিয়ে গুণ করবো, 5কেও আমরা 7 দিয়ে গুণ করবো। বোঝাতে পারলাম? তাহলে এবার আমরা যদি এরকম সিরিজ ব্ল্যাঙ্ক থাকে, ধরো 2 এর 5 আছে, এবার এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10, এখানে এখানে লেখা আছে 35, এখানে লেখা আছে 30, তাহলে এখানে কত বসবে? এরকমভাবে আমরা অঙ্কটা করতে পারবো না? আমাদের ব্রেনটা খাটাতে হবে। 2কে কত দিয়ে গুণ করলে, আমার এখানে 5কে কত দিয়ে গুণ করা আছে, 2 দিয়ে, তাহলে উপরে 2কে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে 5কে কত দিয়ে, এই 2কে কত দিয়ে গুণ করলে 30 হবে, 15 দিয়ে, 5 15 75, তাহলে এখানে 75 বসাবো। বোঝাতে পারলাম কিছুটা? এই দেখো তারপরে দিয়ে দিয়েছে আমি যে অঙ্কগুলো বলছিলাম। 2কে তাহলে এখানে 7কে কত দিয়ে গুণ করে, 14 করেছে 2 দিয়ে, তাহলে 2কে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে, তাহলে 4, 2 দুগুণে 4 হয়ে যাবে। এবার দেখো তো এখানে কত দিয়ে গুণ করে, এখানে 2কে কত দিয়ে গুণ করে মূল সংখ্যাটা দেখতে হবে। 2কে 3 দিয়ে গুণ করে 6 হয়, তাহলে 7কে 3 দিয়ে গুণ করলে 14 হবে। 7কে 3 দিয়ে গুণ করলে 14 হবে, 21 হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো 10কে আমরা কত দিয়ে গুণ করবো, 2কে কত দিয়ে গুণ করলে 10 হবে, 5, তাহলে এবার 7কে 35 হয়ে যাবে। তাহলে কেন, আমি ওপরটাকে যত দিয়ে গুণ করবো নিচেটাকেও তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এগুলো বুঝতে পারছো নিশ্চয়, পারবে নিশ্চয়। চলো চটপট আমরা করে ফেলি। 3কে 3 দিয়ে গুণ করে 9 হয়েছে, 8কে 3 দিয়ে করে 24 হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো 6 দিয়ে গুণ করেছে, তাহলে নিচে 6 8 48 হবে। এটাকে দেখো তো 32, 4 দিয়ে গুণ করেছে, 3 4 12 হবে। তাহলে এখানে কত, 8 8 64, 8 দিয়ে গুণ করে 3 8 24 হবে।
নিচেটাকে কত দিয়ে গুণ করেছে আমরা বের করব, খুঁজে নেব, তারপরে ওপরটাকে আমরা তত দিয়ে গুণ করে বসিয়ে দেবো। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, মূল সংখ্যার সঙ্গে হবে। আচ্ছা, এখানে দেখো তো, এখানে 21-27 আছে। 21-27কে আমরা ছোট করব ফার্স্টে, মানে মূল সংখ্যাটা আমরা বার করব। এখানে 3 দিয়ে ভাগ করলে 3-7 21, আর 3 দিয়ে ভাগ করলে 9-27, তাহলে কত? 3-9-27 আর 3-7 21। 3 দিয়ে ভাগ করলে আমার 7-এর 9, তাহলে মূল সংখ্যাটা হবে 7/9। এইটা তাহলে হয়ে গেল। এবার এখানে কত হয়েছে? এইটা বেড়ে কত হয়েছে? 4 দিয়ে গুণ করা হয়েছে, 4-9 36 হবে। তাহলে এইটা কত দিয়ে গুণ করা হয়েছে? দেখো তো, 6 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 6-7 42 হবে। এটা কত দিয়ে গুণ করা হয়েছে? দেখো তো, যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমার না দেওয়াটা বার করতে হবে। 7-8 56, তাহলে 8-9 72। বুঝতে পারছো? এইরকমভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা আজকে 83 নম্বর পৃষ্ঠা অবধি দেখব। নিজেই তৈরি করতে বলেছে একটা, আমরা একটা বড়ও করতে পারি, ছোট করতে পারি। এখানে 5-এর 7টাকে তোমরা এখানে বানিয়ে দিলাম। 5-এর 7-এর পরে এখানে 3 দিয়ে গুণ করে 21 করে দিলাম, আর ওপরে ফাঁকা থাকলো। এইখানে আমরা 5টাকে 4 দিয়ে গুণ করে 20 করে দিলাম, নিচেটা ফাঁকা থাকলো। এবার 42 করে দিলাম, উপরটা ফাঁকা থাকলো। তাহলে এটা করতে হবে এরকমভাবে, ঠিক আছে? এবার যেমন খুশি এগুলো, এখানে আমি 30কে 1 দিয়ে গুণ করে 30, 30কে 2 দিয়ে 60 করে দিলাম। তাহলে এটা কত হবে? এবার এখানে 4-4-16, 160 করে দিলাম। উপরে কত হবে? এই দুটো, এই 4টে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই 4টে করে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তো, 7001658381। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কারণ ফোন আমি ধরতে পারি না, ঠিক আছে? তাহলে সবাই খুব ভালো থেকো, মজা করে অঙ্কগুলো শিখে নাও। আজকের মতো এখানেই। আজকে আমরা কত দেখলাম? 83 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, 77 থেকে 83। বাই বাই।